হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, চক্রবৃদ্ধি সুদের একটা ট্রিক্স রয়েছে, যেটা যদি আমি না জানি তাহলে আমার অনেক সময় লেগে যাবে সেই অঙ্কের সমাধান করতে। কিন্তু যদি তুমি ট্রিক্স জানো তাহলে সেই অঙ্কটি খুব সহজ এবং সিম্পলি তুমি অ্যান্সার বের করতে পারবে। যেমন দেখো, এই অঙ্কটি বলা হয়েছে একটি ৮,০০০ টাকার ২ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য ১৮০ টাকা হয়, তাহলে সুদের হার কত? তো এর আগে আমরা শিখেছি আসল কত বের করা, তাই না? দেখো, আসল বের করার একটা নিয়ম শিখেছিলাম কি, না যদি ডিফারেন্স বলা থাকে তো ডিফারেন্স ইনটু ১০০ ডিভাইডেড বাই আর, এইটার হোল স্কোয়ার ছিল। এটা ছিল কি আসল বের করার নিয়ম। কিন্তু এখানে আসল চাইনি, চেয়েছে কি সুদের হার চেয়েছে। তো সুদের হার যদি বলে তখন আমরা কি করে বের করব? খুব সহজ এবং সিম্পল, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি সুদের হার বের করতে বলে তো সুদের হার সমান সমান রুটের ভেতরে দেব তোমার সুদ, এখানে সুদের পার্থক্য দেওয়া থাকবে, ঠিক আছে? সুদের পার্থক্য ডিভাইডেড বাই আসল ইনটু ১০০, বাস এইটুকু করলেই অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখো ডিফারেন্স কি বলা আছে, ডিফারেন্স বলা আছে ১৮০, আসল বলা আছে ৮,০০০ ইনটু ১০০। দেখো আমরা ভেতরে যদি কেটে দিই তো ৯ শূন্য শূন্য কাটবে, এটা ২ দিয়ে কাটলে আমি ৯ পাচ্ছি, এটা ২ দিয়ে কাটলে আমি ৪০০ পাচ্ছি। দেখো ৯ এর রুট করলে ৩ আর ৪০০ রুট করলে ২০ ইনটু ১০০, তার মানে ২০ সঙ্গে ১০০ কাটলে আমরা পাই ৫, তার মানে ১৫%। এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। তাহলে বলো কত সহজ এবং সিম্পল যদি তোমার জানা থাকে এই নিয়মে বের করা, তাই নয় কি? এই নিয়মে বের করা। চলো আরেকটা দেখো, আরেকটা অঙ্ক নিয়েছি। বলা হয়েছে এক ব্যক্তি ৫,০০০ টাকা ২ বছরের জন্য দুটি আলাদা ব্যাংকে রাখলেন, একটি সরল সুদ এবং একটি জটিল জটিল সুদ হিসেবে। যদি ওই দুটি সুদের পার্থক্য ৭২ টাকা হয় তাহলে সুদের হার কত? সুদের হার চেয়েছে, পার্থক্য বলা আছে, তো আমার নিয়মই হচ্ছে রুটের ভেতরে পার্থক্য ডিভাইডেড বাই আসল, পার্থক্য ডিভাইডেড বাই আসল ইনটু ১০০ বাইরে, বাস আমরা অ্যান্সার পাবো। দেখো ২ দিয়ে কাটলে উপরে হচ্ছে ৩৬, নিচে হচ্ছে তোমার ২৫, মানে ২৫০০। ৩৬ রুট করে দাও, আমরা ৬ পাবো। ২৫০০ রুট করলে আমরা ৫০ পাই ইনটু ১০০। ৫০ আর ১০০ কাটলে ২, তার মানে ১২%। এটাই হচ্ছে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি ব্যাপারটা শিখে নিয়েছো। তো মনে রাখবে সুদের হার যদি ২ বছর বলে, এটাও ঠিক যে ২ বছর বলতে হবে, আর একটা জটিল একটা চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলতে হবে। তাহলেই হয় কি সুদের হার সমান পার্থক্য ডিভাইডেড বাই আসল ইনটু ১০০, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি। এই যে ১৫,০০০ টাকার ২ বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য ১৫০ টাকা, তাহলে বলতে হবে সুদের হার কত। জাস্ট হোমওয়ার্ক লিখো আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। ওকে, আর তোমরা যদি অঙ্ক শিখতে চাও আমার কাছে, তাহলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে আমি হাতে ধরে ধরে তোমাদেরকে একদম ফাউন্ডেশন ব্যাচ, তো জিরো থেকে অ্যাডভান্স পুরো অঙ্ক শিখিয়ে থাকি। আর যদি তুমি ট্রিক্স শিখতে চাও তাহলে ট্রিক্স ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে তুমি ১৩০০ প্লাস অঙ্কের শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে, মানে অঙ্ক শিখতে পারবে, অঙ্কের ট্রিক্সও শিখতে পারবে। ওকে, তো যেটা খুশি তুমি ভর্তি হতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, সেই নাম্বারে আমাকে ফোন করলেই পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। বাই।